আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা টিপস নিয়ে। আমার আজকের টিপস, চালের মধ্যে ডিম দিলে কি হয়। চালের মধ্যে ডিম দিলে কি হয়, এই অজানা রহস্য আপনারা হয়তো অনেকেই জানেন না। অনেকে বলতে আমার মনে হয় 100% লোকই এটা জানে না যে চালের মধ্যে ডিম দিলে কি হয়। চালের মধ্যে ডিম দিলে কি হয় এটা আপনাদের আমি অবশ্যই জানাবো। তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখুন। আর আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন। আর আমার এই নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো চালের মধ্যে ডিম দিলে কি হয়, এই অজানা রহস্য আপনারা অবশ্যই জানতে পারবেন। তো এই পর্যায়ে দেখুন চালের মধ্যে ডিম দিলে কি হয়। চালের মধ্যে ডিম দিলে আমি এইখানে চাল নিয়েছি 1 কেজি পরিমাণে, দেখুন। আর এই চালটা অবশ্যই একটু গরম করে নিতে হবে। তো চালটা আমি হালকা গরম করে নিব, আমার হাতে যতটুকু সয়ে যাবে ততটুকু ঠিক এখানে আমি 1 কেজি পরিমাণে চাল নিয়েছি, দেখুন এই ঠিক 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। আর এখানে আলো চাল নিয়েছি, এখানে আমি সিদ্ধ চাল নিইনি, আপনি যে কোনো চাল নিতে পারেন। তো এখানে আমি আলো চাল নিয়েছি, আর আলো চালটা আমি সুন্দর মতো ভেজে নিয়েছি। ভেজে বলতে হালকা একটু গরম করে নিয়েছি, হাতে যতটুকু সই মানে হাতে সহ্য করা যায় এতটুকু পরিমাণ গরম করেছি। তো এই সহ্য করা যায় যতটুকু পরিমাণ, এতটুকু পরিমাণ গরম করে অবশ্যই চালটা নিতে হবে। তো নেওয়ার পরে আমি এই যে দেখে নিচ্ছি যে আমার হাতে এটা সহ্য হচ্ছে, এই পরিমাণ গরম করেছি আমি চালটা। তো এখন আমি এই চালটা কি করব দেখুন। এখন আমি এই চালটার ভিতরে ডিম দিয়ে দেব। তো আমার এই চালটার ভিতরে ডিম দিয়ে আমি সুন্দর মতো 1 পাট করে চাল বসিয়ে দেব। তারপরে আমি চালের উপর দিয়ে সুন্দর করে ডিম বসিয়ে দেব। ঠিক এই পর্যায়ে দেখুন চালটা আমি সুন্দর করে 1 পাট করে দিয়ে ডিমগুলো বসিয়ে দিচ্ছি। আর এই চালের উপরে ডিম দেওয়া মানে আপনার সারা জীবনের সংসার খরচ বাঁচিয়ে দিবে, আপনার বিদ্যুৎ বিলও অনেকটাই বাঁচিয়ে দিবে। তো এই পর্যায়ে দেখুন আমি এখন ডিমটাকে কি করছি। এখন এই ডিম 4টা দিয়ে দিলাম, আমি দিয়ে আপনাদের শুধু দেখাচ্ছি। তো আমি এই ডিমের উপরে এখন আবার চাল দিয়ে দেব, সুন্দর করে চাল আর 1 পাট করে চাল দিয়ে দেব। আমরা কখনো কোথাও যদি বেড়াতে যাই, আমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাই, তখন কিন্তু আমরা এই ডিমগুলো আনতে পারি না। তো কীভাবে এই ডিমগুলো আনবো তাহলে বলেন, আমরা এই চালের ভিতরে যদি আমি ডিমগুলো নিয়ে আসি, আর ডিমগুলো কিন্তু সহজেই নষ্ট হবে না, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে যদি আমি এই কোনো বোলে কিংবা কোনো টিফিন কারিতে এইভাবে রাখতে পারি। তো দেখুন আমি এই বোলটাকে এইভাবে চাল দিয়ে ডিম রেখেছি। তো এইভাবে কোনো টিফিন কারিতেও রাখা যায়। তো আমরা গ্রাম থেকে এইভাবে ডিমগুলো নিয়ে আসতে পারি। তো গ্রামে কম দামে অনেক ডিম পাওয়া যায়। তো এ পর্যায়ে আমরা গ্রাম থেকে যদি নিয়ে আসি, আমাদের সারা জীবনের সংসার খরচ অনেকটাই বেঁচে যায়। তো এ পর্যায়ে দেখুন আমাদের বিদ্যুৎ বিল কীভাবে বাঁচবে। তো এই যে দেখুন আমি দেখিয়ে দিব আপনাদেরকে আমরা টিফিন বাটিতে করে কিভাবে এই ডিমটা আনবো। এইভাবে যদি আপনি ডিমটা আনেন গ্রাম থেকে, তাহলে কিন্তু এই ডিম ভাঙবে না, কোনো কিছুতেই ভাঙবে না। চালের ভিতর দিয়ে এইভাবে ডিমগুলো আনলে কোনোভাবেই ডিমগুলো কিন্তু ভাঙবে না। তো এই পর্যায়ে দেখুন, আর এই ডিমগুলো কিন্তু আপনি সব সময় এই চালের ভিতরে রাখতে পারেন, ফ্রিজে রাখা লাগবে না। তো ফ্রিজে রাখা লাগবে না, এটা যখন প্রয়োজন হয় এখান থেকে আপনি নিয়ে ব্যবহার করতে পারবেন। তো এটা কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেকটাই বাঁচিয়ে দিবে। আপনার টিফিন বাটিতে করে এইভাবে করে চালের ভিতরে করে আপনি ডিমটা নিয়ে আসতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে আপনাদের সংসার খরচ বাঁচাবেন। তো এই পর্যায়ে দেখুন সারা জীবনের সংসার খরচ বেঁচে যাবে। তো দেখুন আর বিদ্যুৎ বিল অনেকটাই বেঁচে যাবে। তো এখন দেখুন আমি চালটা টিফিন বাটিতে নিয়ে নিচ্ছি, আর এখন এই চালটার ভিতরে আমি ডিমটা সুন্দর করে বসিয়ে দিব। তো এ পর্যায়ে এই চালের ভিতরে কিন্তু ডিমটা আপনি সারাক্ষণ রাখতে পারেন, আপনার ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু গরমে নষ্টও হবে না, কিচ্ছু হবে না। কিন্তু চালটা একটু সামান্য গরম করে নিতে হবে, সেটা তো আগেই বলে দিয়েছি। তো এই পর্যায়ে দেখুন এইভাবে ডিমগুলো রেখে দিবেন আপনি, আপনার ফ্রিজের কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনার বিদ্যুৎ বিল কিন্তু অনেকটাই বেঁচে যাবে, আপনার ফ্রিজে রাখা লাগবে না এই ডিমগুলা। তো এই চালের ভিতরে ডিম রাখা মানে বেঁচে যাবে আপনার সারা জীবনের সংসার খরচ, আর বিদ্যুৎ বিল অনেকটাও বেঁচে যাবে। তো এ পর্যায়ে আপনি কিন্তু বড় বোতলে বড় ড্রামে করেও নিয়ে আসতে পারেন গ্রাম থেকে, চালও নিয়ে আসলেন, ডিমও নিয়ে আসলেন। সুতরাং আপনার সংসার খরচ অনেকটাই কিন্তু বেঁচে যাবে। খুব সহজ পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো আমার এটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।